হাই বন্ধুরা, আমি রূপম। আজ নিয়ে চলে এসেছি অনেকগুলো খবর, যার মধ্যে প্রথম সারিতে পড়ে দেবের ফিল্ম হইচই আনলিমিটেড। ছবিটা আমাদের ইন্ডিয়ান বক্স অফিসে রিলিজ পেয়েছিল 2018 দুর্গা পুজোয়। তো তখন থেকে আমরা বলেছিলাম যে ছবিটা উজবেকিস্তানে রিলিজ পাবে, কিন্তু অনেক দিন ছবিটার কোনো কথা শোনা যায়নি। তো আজকে একদম গরমাগরমভাবে জানা গেছে ছবিটা উজবেকিস্তানে রিলিজ হচ্ছে 31 মার্চ, এবং এটা কোথাও একটা কি দেব প্রোডাকশনের কাছে খুব গর্বের একটা বিষয়, কারণ নতুন একটা প্রোডাকশন যারা অনেকের চোখ নিজের দিকে আকৃষ্ট করেছে, অনেকেই প্রোডাকশন নিয়ে প্রেস করেছে, এবং তারা শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবদ্ধ নেই। এটা পজিটিভ কারণ বলছি, আমরা দেখেছি বজরঙ্গি ভাইজান বলি, টলিউডের প্রেম কথা, সুলতান বলি, ছবিগুলো ইন্ডিয়ান বক্স অফিসে তুখর ব্যবসা করার পরে বাইরের বক্স অফিসেও চলেছে, যেমন চীনে পরে রিলিজ হয়েছে আফটার এ লং টাইম। কিন্তু এরকমভাবে বাংলা ছবি রিলিজ পাচ্ছে, এটা কিন্তু সত্যি একটা দেখার বিষয়, এবং এটা যারা ফিল্ম লাভার তাদের কাছে কোথাও কি প্রাউড মুভমেন্ট। ঠিক আছে, আজকে এটা শুধু দেব ফ্যানদের মধ্যে আবদ্ধ নয়, কারণ তারা তো উজবেকিস্তানে কি দেখবে না, কিন্তু এরকম ভালো একটা খবর শুনলে কিন্তু প্রত্যেক বাংলা অডিয়েন্স, ইন্ডিয়ান অডিয়েন্সের ভালো লাগবে। তো সেটাও আমার ক্ষেত্রে হয়েছে। এই খবরটা পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। দেবকে নিয়ে আরও একটা খবর আছে, এটা ভিডিওর একদম লাস্ট নিউজে দেবো। তো সেকেন্ড খবরটা হচ্ছে হিন্দি নিউজ, সেটা হচ্ছে সূর্যবংশী। আমরা সবাই জানি যে সূর্যবংশীতে অক্ষয় কুমার রয়েছে, সূর্যবংশীতে হয়তো ক্যামিও করবে অজয় দেবগন বা সিম্বা চরিত্রে রণবীর সিং, এবং এটা কপ ইউনিভার্সের থার্ড ফিল্ম, রোহিত শেট্টির কপ ইউনিভার্সে। তো এই ফিল্মটার লিডিং লেডি কে? এই ফিল্মটার লিডিং লেডি হচ্ছে ক্যাটরিনা ক্যাফ। অক্ষয় কুমার ক্যাটরিনা কাইফকে দেখা যাবে 9 বছর পর, যা দেখা গেছিল লাস্ট 30 মার খানে। তাদের সেই ধামাকেদার জুটি আবার ব্যাক করবে সিলভার স্ক্রিনে সূর্যবংশী ফিল্মের মাধ্যমে, এবং এই ছবিটা মেবি ডিলে হতে পারে 2 সপ্তাহ, কারণ ইনশাআল্লাহ ঈদ 2020-তে নিজের ডেট সামিল করে দিয়েছে। তো এটা নিয়ে কিন্তু আপাতত কোনো খবর নেই যে একদম পাক্কা রিলিজ পাচ্ছে সূর্যবংশী ঈদ 2020-তে। এর পরের যে খবরটা সেটা হচ্ছে রাজ চক্রবর্তীকে নিয়ে। রাজ চক্রবর্তী যে ছবির লাইন আপ, তার নেক্সট ছবি মানে নিজের ডাইরেক্টরিয়াল ভেঞ্চার হচ্ছে শেষ থেকে শুরু। তো তারও আরেকটা ছবি আসতে চলেছে, যেটা তিনি ডাইরেক্ট করবেন না, তিনি প্রডিউস করছেন নিজের প্রোডাকশন হাউস থেকে। ছবিটা নাম হচ্ছে পরিণীতা, যেখানে লিড কাস্টে হচ্ছে অদিত রয়, যে তারপরে ঋত্বিক চক্রবর্তী এবং শুভশ্রী। তো কাস্টিং খুব ভালো। এটা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি হতে পারে, এজ রোম্যান্টিক গল্প হতে পারে। তবে এই ছবিটা আসছে রাজ চক্রবর্তীর প্রোডাকশন থেকে, এবং তার প্রিভিয়াস ছবি নিজের প্রডিউস করা প্রেম আমার 2 কিন্তু ডিড ওয়েল অ্যাট দ্য বক্স অফিস। ছবিটা কিন্তু ডিসপাইট অল নেগেটিভ রিভিউজ, ছবিটা কিন্তু খারাপ ব্যবসা করেনি, ছবিটা ভালো ব্যবসা করেছে। টাফ কম্পিটিশন পাওয়া সত্ত্বেও ছবিটা সিঙ্গেল স্ক্রিনে ভালো ব্যবসা করেছে। এরপর যেটা মেইন নিউজ, সেটা হচ্ছে কিডন্যাপ। দেবের কিডন্যাপের ট্রেলার কবে আসবে দাদা, কবে ট্রেলার আসবে, এটা নিয়ে অনেকে বলেছিল। তো হ্যাঁ, আমি একটা আন্দাজ লাগিয়েছিলাম, মানে এটা সোর্সেস থেকে একটা মানে কানাফুসি ছিল, এই ছবিটার ট্রেলার আসতে পারে পয়লা বৈশাখের আগে পিছে। কিন্তু এবার কনফার্ম জানানো হচ্ছে যে ফিল্মটার ট্রেলার আসবে পয়লা বৈশাখে। এটা সোর্সেসের থেকে একদম কনফার্ম নিউজ, এই ছবিটা পয়লা বৈশাখে ছবিটার ট্রেলার আসবে। তো যারা দেব ফ্যান, যারা কিডন্যাপের টিজার দেখে অবাক হয়ে গেছিল, তারা সত্যি খুব একটা তাদের ওয়েট করতে হবে না, কারণ ট্রেলার যখন আসবে তখন বক্স অফিসে তো আগুন লাগানোর একটা ছিটে স্টার্ট হয়েই যাবে। তো এত অবধি ছিল আজকের খবর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা এক্ষুনি ট্যাপ করতে হবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, টেক কেয়ার।